হাই বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রথমেই কিছুটা পরিমাণ বেসন নিয়ে নিয়েছি, সেটাকে আমি চেলে নিয়েছি যেহেতু বর্ষার সময় তার জন্য। এবং দেখো, বেসনের মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। আজকের যে রেসিপিটা করব সেটা কিন্তু একটা ইউনিক রেসিপি। তো ফলো করো, লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। তো এরপর লবণ অ্যাড করার পর কিছুটা পরিমাণ আমি হলুদও অ্যাড করলাম, অল্প সামান্য বিস্তর। তো এটাকে আমি শুকনো অবস্থাতে একটু মিক্স করে নেবো। দেখো, মিক্স করে নেব এবং তারপরে আমি কিছুটা পরিমাণ জল অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করে একটা ব্যাটার তৈরি করব। তো তোমরা কিন্তু জলটা অবশ্যই পরিমাণ মতো দিও, যেহেতু আমি এটা ফার্স্ট টাইম করছিলাম। তো সেক্ষেত্রে একটু নার্ভাস ছিলাম, কিন্তু যেভাবে বলছি সেইভাবে, মানে আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো যাতে তোমরা না করো সেই জন্যই কিন্তু এই ভিডিওটা অবশ্যই তোমাদের দেখতে হবে। তো দেখো, আমি বেসনটা গুলেছি, এটা কিন্তু একটু পাতলা গোলা হয়ে গেছিলো ফার্স্ট টাইম আমার। তো সেই জন্য আমি এর মধ্যে আরও একটু বেসন পরে অ্যাড করেছিলাম এবং সেটা গোলার পর দেখো, মানে গাঢ়ত্বটা ঠিক এরকম, কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে। তো সেই অবস্থাতে কিন্তু এটাকে আমরা 10 থেকে 15 মিনিট মতো একদম ঢাকা দিয়ে রেখে দেবো। তো অন্যদিকে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছিলাম আর জলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। তো তার আগে যেই বাটিটা আমি জলের মধ্যে দেব স্টিম করার জন্য, সেটাকে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছিলাম ভালো করে। তো তোমরাও এটা করো এবং একদম শেষে যখন 10-15 মিনিট আমরা হয়ে যাবে এটা রাখা, যখন আমি বাড়িতে ট্রান্সফার করব এটা, তার আগে কিন্তু আমরা ইনোটা অ্যাড করব। ইনোটা অ্যাড করে কিন্তু আমরা বেশিক্ষণ রাখবো না। ইনোটা ভালো করে একটু মিক্স করে নিয়ে আমরা কিন্তু ওটা ওই বাটিতে ট্রান্সফার করব, যেটাতে আমি অয়েল ব্রাশ করে রেখেছিলাম স্টিমের জন্য। তো দেখো, আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এটা কিন্তু একদম ইনোটা দেওয়ার সঙ্গে সঙ্গে একদম প্লাফি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমার বাটি আন্দাজে পরিমাণটা একটু বেশি ছিল, যে কারণে মুখ অব্দি ভরে এসেছিলো। তো তোমরা যদি চেষ্টা করো, যখন করবে তোমরা, তখন চেষ্টা করবে যাতে বাটিটা আর কি একটু বড় হয়, আর মানে পরিমাণটা যাতে একটু কম হয়, যাতে বাটিটার ওপরটা একটু খালি থাকে। তো জল গরম হয়ে গেছে, আমি বাটিটা কিন্তু জলের মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার আমার একটা ভয় ছিল যে যাতে বাটিটা দিয়ে যখন জিনিসটা ফুলবে সেটা ফুলে না ওঠে। তাই জন্য কিন্তু আমি দেখো উপরে একটা ঢাকনা দিয়ে দিয়েছি, যেটা আমার ভুল ছিল। তোমরা কিন্তু এরকমটা করবে না, এটা কিন্তু এমনি আলগাই রাখবে। আর যখন ফুটে যাবে কড়াইটা শুধুমাত্র ঢাকা দিয়ে রাখবে। তো অন্যদিকে আমি যে সিরাপটা অ্যাড করতে হয় সেটা আমি বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি প্যানের মধ্যে হালকা একটু অয়েল দিয়েছি এবং কালো সর্ষে সেটা আমি দিয়ে নিয়েছি। এরপর কিছুটা পরিমাণ কারি পাতা, যেটা আমার বাড়ির গাছেরই থাকে, তো সেটাই আমি ব্যবহার করছি এবং কাঁচা লঙ্কা দুটো আমি চিড়ে দিয়ে ব্যবহার করেছি। দিয়ে এটাকে আমি হালকা একটু লো স্টিমেই নেড়ে নেব। এরপর আমি জল অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ। জল অ্যাড করার পর যখন জলটা ঠিক এইভাবে ফুটে আসবে, তখন আমি এর মধ্যে কিন্তু পরিমাণ মতো কিছুটা লবণ, হালকা বিস্তর এবং চিনি, যেটা আমার লাগবে তার জন্য ব্যবহার করে নেব। এবং চিনিটা দিয়ে কিন্তু চিনিটা গলা পর্যন্ত আমাকে ফোটাতে হবে এবং যেরকম আমি নামাতে চাই সেই আন্দাজে কিন্তু আমাকে ফুটিয়ে জিনিসটা নামাতে হবে। তো আমি এর মধ্যে কিছুটা লেমনও অ্যাড করব, যাতে এটা টকটক ভাব আসে। তো দেখো, আমি যখন এটাকে নামিয়েছি তোমরা দেখে বুঝতেই পারছো এটা একটু আটকে আটকে গেছিলো। আর তোমরা কিন্তু এটাকে অবশ্যই ঠান্ডা করে নিয়ে তারপর বের করবে, যেহেতু আমি গরম গরমই জিনিসটাকে একটুখানি না রেখে নর্মাল টেম্পারেচার না এনেই করেছিলাম, সেই কারণে এটা একটু ভেঙে ভেঙে গেছিলো সাইড থেকে। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো এরপর দেখো, আমি সিরাপটা নামিয়ে নিয়েছিলাম এবং তারপর আমি ঢোকলার মধ্যে সিরাপটা অ্যাড করে দিচ্ছি। এইভাবে একবার কিন্তু বাড়িতে ঢোকলা বানানোই যেতে পারে এবং টেস্ট করে দেখো কেমন লাগে আমার এই রেসিপিটার, অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে।